জলের ভাপে পাউরুটি ভাপিয়ে নিয়ে আজ তৈরি করব দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। দারুণ মুচমুচে দারুণ স্বাদ এই রেসিপিটি কিভাবে কী দিয়ে বানালাম চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নিয়ে নিয়েছি এখানে আমি 6-7 পিস পাউরুটি। এই 6-7 পিস পাউরুটি দিয়েই আজ রেসিপিটা তৈরি করব। এদিকে দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছি। জলটা কিন্তু আমার ফুটে গেছে নিচে। এবার ওপরে আমি এই পাউরুটিগুলো দিয়ে একটু 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেব। খুব বেশি সময় ভাপাতে হবে না, 2-3 মিনিট ভাপিয়ে নেব। জাস্ট 2 মিনিটের মতো ঢেকে এইভাবে আমি ভাপিয়ে নিলাম। দেখুন পাউরুটিগুলো কিন্তু বেশ একদম নরম তুলতুলে হয়ে গেছে। এইবার এটা ঢেকে একপাশে সরিয়ে রাখবো। এইদিকে এবার আমি স্টাফিং অর্থাৎ পুরটা তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন। 4-5 পিস যে সলিড পিসগুলো থাকে না, বাড়িতে চিকেন এলেই তো সলিড পিস 4-5 পিস থাকেই। সেই পিসটাকেই আমি এইভাবে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু এটা পেস্ট করিনি, কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট টুকরো করেই কেটে নিতে হবে। আর তার সাথে দেখুন এখানে আমি একটা বড় সাইজের আলুকেও এইভাবে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকেও একটু হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে সামান্য পরিমাণ 2 চামচের মতো আমি সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি। তারই মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। 1/2 চামচের মতো দিয়ে দিলাম, খুব বেশি প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। আদা রসুনের পেস্টটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য 2টো কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন সামান্য একদম 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করব তাই একটু কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খুব সামান্য একটু অফ ক্যামেরায় আমি জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য। এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। চিকেনের টুকরোটা দিয়েও এইভাবে একটু কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দেখুন চিকেনটা এইভাবে আমি লো ফ্লেমে চিকেনটা এইভাবে কষিয়ে নিয়েছি। চিকেনের জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ছোট ছোট করে কাটা আছে। এবার আমি সিদ্ধ চটকানো আলুটা দিয়ে দিলাম। এবার এর ওপরে দিয়ে দেব বন্ধুরা কিছুটা ধনেপাতা কুচি। তারই সাথে দিয়ে দেব তারই সাথে দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব এখানে একটু চাট মশলা আর একটু গরম মশলা। এইবার সুন্দর করে সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু স্টাফিংটা আমার একদম রেডি হয়ে যাবে। সলিড পিসগুলো তো বাড়িতে দেখবেন চিকেন এলে থাকেই, আর এগুলো কিন্তু কেউ খেতে চায় না। এই পিসগুলো দিয়ে যদি এই রকম একটা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়, সব দিন তো আর চিকেন হয় না, সপ্তাহে 1-2 দিন চিকেন হয়, বা এটা যদি ছুটির দিনে এইভাবে বানিয়ে দেন বাচ্চারা যেমন খুশি হবে, বড়দেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে। দোকানের যে কোনো খাবারই কিন্তু খাওয়া আমাদের একেবারেই স্বাস্থ্যকর না, তবে বাড়িতে যদি এইভাবে তৈরি করে দেন চিকেনটাও খাওয়া হয়ে যাবে আর বেশ মুখরোচক একটা স্ন্যাক্সও কিন্তু রেডি হয়ে যাবে।
ব্যাস আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকেও ঠান্ডা করে নেব। এদিকে পাউরুটিগুলো একটু হালকা হালকা ঠান্ডা হয়ে গেলে, পুরোপুরি ঠান্ডা করবেন না বন্ধুরা, একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এইভাবে চাকি বেলনিতে বেলে নিতে হবে। বেলে এইভাবে পাতলা পাতলা করে নিতে হবে, যতটা পাতলা পাতলা করা যায় আর কি। সব কটাকেই এইভাবে বেলে আমি পাতলা পাতলা করে নেব। সবগুলোই আমি ওইভাবে বেলে নিয়েছি পাতলা পাতলা করে। আর এদিকে কিন্তু স্টাফিংটাও আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা একটা পাউরুটির এই পিসের মধ্যে আমি এইভাবে লম্বা করে করে পুর দিয়ে দেব। পুরটা চেষ্টা করবেন বন্ধুরা একটু বেশি বেশি দেওয়ার, তাহলে কি হবে, স্ন্যাক্সটা বা পাউরুটির এই রোলটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। এবার এইভাবে চাপা দিয়ে একটু রোলের এইভাবে আকার দিয়ে দিলাম। সবগুলোকেই এইভাবে আমি পুর ভরে নেব। একদম সহজ একটা রেসিপি, খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকমের নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। শুধু বাচ্চারা না, বড়রাও ভীষণ মজা করে খাবে। সব কটাই এইভাবে একই রকমভাবে পুর ভরে নিয়ে ফিরে আসছি। সবগুলো এইভাবে দেখুন আমার পুর ভরা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে দিয়ে এবার একটা এই ধরনের ছড়ানো পাত্র আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি 3 চামচ। 3 চামচ ভর্তি ভর্তি বেসন নিয়ে নিলাম। আর ওই চামচেরই 3 চামচ নিয়ে নেব আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে বন্ধুরা এখানে আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। নিয়ে নিলাম একটু পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এই রকম একেবারে পাতলাও না আবার ঘনও না, এই ধরনের ব্যাটার কিন্তু একটা আমার রেডি হয়ে গেল। এদিকে গ্যাসে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল আমি এখানে দিয়ে দিয়েছি। এইবার একটা একটা এরকম ব্রেডগুলোকে ব্যাটারে ডুবিয়ে খুব সুন্দর করে এইভাবে ডুবিয়ে নেব। নিয়ে আস্তে আস্তে ধরে তেলের মধ্যে দিয়ে দেব। এইবার মাঝারি আঁচে উল্টে পাল্টে এগুলোকে এবার ভেজে নেব। বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর ভালো যদি লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন যদি রেসিপি ভালো লাগে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। সুন্দর করে দেখুন লাল লাল করে ভেজে নেব। এইভাবে একদিন তৈরি করে দেখবেন বন্ধুরা, দারুণ মজার একটা রেসিপি। বাচ্চারা তো এই ধরনের স্ন্যাক্স খেতে খুবই ভালো বাসে, আর আমাদের বড়দেরও কিন্তু এক আধ দিন এইরকম হলে মন্দ হয় না কিন্তু। তাই খুব সহজে এই টিফিনটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে।
যেহেতু এগুলো আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি, দারুণ ক্রিস্পি হয়েছে বন্ধুরা। কোনো রকম খাবার সোডা টোডা কিছুই ব্যবহার করতে হবে না। ভীষণ মুচমুচে একটা রোল কিন্তু তৈরি হয়ে গেল। এমনিতে তো আমরা চিকেন রোল অন্যরকমভাবে বাজার থেকে দোকান থেকে কিনে খাই, কিন্তু এইভাবে যদি তৈরি করে নেন বাড়িতে, খুব সহজে কিন্তু এইভাবে তৈরি হয়ে যাবে। এবার আবারও আমি একটা গোলায় ডুবিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এই চারটেও দেখুন একবারে আমি দিয়ে দিয়েছিলাম, এগুলো আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে রোলগুলো, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর দারুণ ক্রাঞ্চি। সবগুলোই এভাবে এক এক করে আমার ভাজা কিন্তু হয়ে গেল। এবার সস, ঘরের তৈরি কাসুন্দি আর শসা দিয়ে পরিবেশন করে দিলাম। রেসিপিটি তাহলে কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।